৭৫তম স্বাধীনতা দিবসের উদযাপন। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে রেল। সোমবার উৎসবের সূচনা হল পূর্ব রেলের সদর দফতর ফেয়ারলি প্লেস ও দক্ষিণ পূর্ব রেলের সদর দফতর গার্ডেন রিচে। রেল সূত্রে খবর, সোমবার থেকে 23শে জুলাই পর্যন্ত চলবে বিশেষ উৎসব। অমৃত মহোৎসব উপলক্ষে দেশের ৭৫টি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে। সেই সঙ্গে বেছে নেওয়া হয়েছে ২৭টি ট্রেন। স্টেশন সাজানো হবে আলো দিয়ে, হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও কোথাও লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। সাজানো হবে ২৭টি ট্রেনকেও। পূর্ব রেল সূত্রে খবর, দেশের ৭৫টি স্টেশনের মধ্যে রয়েছে পূর্ব রেলের 5টি স্টেশন: বর্ধমান, জিরাট, নৈহাটি, সুভাষগ্রাম ও ভাগলপুর। কলকাতা মেট্রোর নেতাজি ভবন স্টেশনে রয়েছে এই ৭৫টি স্টেশনের মধ্যে। বেছে নেওয়া দেশের ২৭টি ট্রেনের মধ্যে রয়েছে পূর্ব রেলের 3টি ট্রেন: হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস, শিয়ালদা অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস, হাওড়া শিউরি হুল এক্সপ্রেস। All these stations, 75 stations, will be lighted up, decorated, digital screens will be there, patriotic songs will be played, selfie points have been created at the stations in the backdrop of Azadi ki Rail Gadi or stations, photo exhibitions, lighting and decorations, all will be visible during this iconic week celebrations on Metro as well as Eastern Rail. গার্ডেন রিচে দক্ষিণ পূর্ব রেলের সদর দফতরে উৎসবের সূচনা করেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী। উদ্বোধন করা হয় খাদির স্টলের, যে স্টলে খাদির তৈরি জাতীয় পতাকা কেনেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। সূচনা করা হয় বাইক র্যালির, যে বাইক র্যালি যাবে বিহারের চম্পারণ পর্যন্ত। 4 belong to this zone, which is Chakradharpur, Ranchi, Tata and Balasore. Chakradharpur में दीवान जगत बंधु पटनायक ने 1857 में आज़ादी की लड़ाई को लीड किया था। रांची में महात्मा गांधी और सर एडवर्ड गेट, उनमें कई मीटिंग्स हुई थी चंपारण में इंडिगो प्लांटर्स की स्ट्रगल्स को लेके। एंड देन वी हैव बालासोर, जिसमें बाघा जतिन ने पूर्ण स्वराज के लिए एक सेना तैयार की थी अगेंस्ट द ब्रिटिश। बिरसा मुंडा, हिज एक्शन इज रिकॉग्नाइज्ड एज अ पावरफुल सिंबल ऑफ ऑपोजिशन टू द ब्रिटिश अथॉरिटी इन इंडिया। দক্ষিণ পূর্ব রেলের তরফে বুধবার হাওড়া মুম্বাই মেল ফ্ল্যাগ অফ করানো হবে এক স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্যকে দিয়ে। অরিত্রিক ভট্টাচার্য, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গের নতুন অস্থায়ী রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরেই তৈরি হলো বিতর্ক। অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেছেন জগদীপ ধনকর। সোমবারই তিনি উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে এনডিএর প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। আর এদিনই রাজভবনে বাংলার অস্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নিলেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। এদিন দুপুরে তিনি ইম্ফল থেকে চলে আসেন কলকাতায়। বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানানো হয় রাজ্য সরকারের তরফে। সাজিয়ে তোলা হয় রাজভবন। শপথ গ্রহণের আগেই রাজভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার, মন্ত্রী শশী পাঁজা, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরের স্ত্রীও। তবে বিরোধী দলনেতার নাম লেখা চেয়ারটি খালি ছিল। লা গণেশনকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। শপথ অনুষ্ঠানের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে বলেন, নবান্নের তরফে রাজভবনে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল লা গণেশনের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুষ্ঠানের আহ্বায়ক মুখ্য সচিব বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানাননি, কিন্তু তৃণমূলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। রাজ্য সরকার সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, রাজভবনে সচিবালয়ের তরফে মুখ্য সচিবকে আমন্ত্রণের তালিকা পাঠানো হয়, সেই অনুযায়ী আমন্ত্রণ জানানো হয়। তাই বিরোধী দলনেতা যে অভিযোগ করেছেন তা হওয়ার কথা নয়। সোমবার ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নতুন রাজ্যপালকে উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী। গত বছর মণিপুরের রাজ্যপাল হওয়ার আগে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে ছিলেন লা গণেশন। বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তামিলনাড়ু রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। মধ্যপ্রদেশ থেকে বিজেপির তরফে গিয়েছিলেন রাজ্যসভায়। তিনি এবার বাংলার অস্থায়ী রাজ্যপাল হলেন। কিন্তু মূল প্রশ্ন হলো, কাকে বাংলার স্থায়ী রাজ্যপালের পদে বসাবে কেন্দ্র? কৃষ্ণেন্দু অধিকারী ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।